নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা। আমরা যদি খুব ইজিলি বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা তৈরি করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। চটপট চিকেন রেজালা তৈরি করে রুটি, পরোটা, কুলচা, নান ইত্যাদির সঙ্গে কিন্তু সার্ভ করা যায়। তাহলে আমার রেসিপিটা আপনারা দেখুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন চটপট বানিয়ে ফেলি ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা। চিকেন রেজালা বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, চিকেন নিয়েছি 750 গ্রাম, একটু বড় মাপের টুকরো করে কেটে রেখেছি। গরম মশলার গুঁড়ো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রিং রিং করে বার করে রেখেছি, গোটা গরম মশলা ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা কুচানো, এখানে 4টে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, 1 টেবিল স্পুন পোস্ত এবং 14-15টা কাজু একসঙ্গে বেটে রেখেছি, গোটা শুকনো লঙ্কা 4-5টা, আদা রসুন বাটা, টক দই নিয়েছি 200 গ্রাম, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, ঘি এবং গোলমরিচের গুঁড়ো। আর এর সঙ্গে লাগবে আমাদের স্বাদ অনুসারে নুন, চিনি এবং সাদা তেল। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য প্রথমে আমরা দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, দই দেব 2 টেবিল স্পুন, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, নুন দেব 1/2 টিস্পুন, সাদা তেল দেব 2 টেবিল স্পুন। এবারে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে মাখিয়ে নিয়ে আমরা এটাকে কিন্তু কম করে 1 ঘন্টা, মানে 1 ঘন্টাটা রাখতেই হবে। এবার তারপরে যদি আমরা বেশিক্ষণ রাখতে চাই সেটা কিন্তু ভালো হবে, 2-3 ঘন্টাও কিন্তু রাখা যেতে পারে। ফ্রিজে রেখে দেবো অবশ্যই। কড়াই গরম করে তার মধ্যে প্রথমে 1 টেবিল স্পুন ঘি দিলাম আর 2 টেবিল স্পুন সাদা তেল। আপনারা কিন্তু চাইলে এটা সম্পূর্ণ ঘিতেও করতে পারেন। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে গরম মশলাটা ফোড়ন দেব। দালচিনি, এলাচ আর গোলমরিচ দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার পরে আমি শুকনো লঙ্কাগুলো দিলাম। ফোড়নটাকে 10-15 সেকেন্ড কিন্তু ফ্রাই করব। শুকনো লঙ্কাগুলো কিন্তু ভাঙবো না, আমি কিন্তু গোটা গোটাই দিয়েছি। এর মধ্যে দেবো এবারে পেঁয়াজ বাটা, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করার পর এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ফ্রাই করব, 2 মিনিট মতো। আদা রসুন বাটা দেওয়ার পরে ফ্রাই করলাম। তারপরে আমরা এর মধ্যে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা, 1 টেবিল স্পুন পোস্ত আর 14-15টা কাজু একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাজু বাদাম দেওয়ার পর আমি এটাকে আরো 1 মিনিট ফ্রাই করব। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর দেব দই। 200 গ্রাম দই নিয়েছিলাম। 200 গ্রাম দই থেকে ম্যারিনেশনের সময় কিছুটা দই ব্যবহার করেছি আর বাকি দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। ভালো করে ফেটিয়ে রেখে এবার এই দইটা আমরা এর মধ্যে দিয়ে দেব। চিকেন রেজালা কিন্তু একদম হোয়াইট একটা গ্রেভি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর চিনি। 1/2 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন চিনি দিলাম। এই রেসিপিটাতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার হয়, আপনারা নুন আর চিনিটা কিন্তু স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এর মধ্যে এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা কিন্তু আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে আমি এটাকে একটু কষিয়ে নেব।
তারপর জল অ্যাড করব। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে। আমি কিন্তু আরো চিকেনটাকে 3-4 মিনিট কষালাম। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব। দু কাপ জল অ্যাড করলাম। ঝোল ফুটে গেছে। এবার আমি আঁচটাকে কমিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। তবে মাঝখানে আমি দুবার একটু নেড়ে দেব। 15 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু তেল বেরিয়ে এসেছে গ্রেভি থেকে। এবারে আমরা এর মধ্যে এই পেঁয়াজের রিংগুলো অ্যাড করব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কিন্তু রিং রিং করে বের করে রেখেছিলাম। এটা অ্যাড করার পর আরও 5 মিনিট আমি এবার এটাকে হাই ফ্লেমে ফোটাবো। ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য আমি এটাকে আবার হাই ফ্লেমে রান্না করলাম। 5 মিনিট হয়ে গেছে। আমাদের চিকেন রেজালা কিন্তু প্রায় শেষের দিকে। এবার একটু টেস্ট করে আমরা দেখে নেব। একটু নুন মিষ্টি আর একটু লাগবে। 1/4 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি দিলাম। চিনিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর গরম মশলা অ্যাড করব। 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। আমাদের গ্রেভিটা কিন্তু ঠিক হয়ে গেছে। একটা সুন্দর রিচ হোয়াইট গ্রেভি হয়েছে। তেলও বেরিয়ে গেছে। সবশেষে 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। আমাদের চিকেন রেজালা তৈরি। ওভেনটাকে অফ করে দিলাম। এবারে একটু ঢেকে রাখবো মিনিট 5। তারপর আমরা সার্ভ করব। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। গরম গরম চিকেন রেজালা কিন্তু রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সঙ্গে ভীষণই ভালো একটা সাইড ডিশ। তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল রেসিপি চিকেন রেজালা। আপনারা দেখলেন আমি কিভাবে চিকেন রেজালা তৈরি করলাম। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।